বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়াতে অবস্থান করছেন। রংপুরে বিকেলে তার নির্বাচনী জনসভা ও জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের কর্মসূচি রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, তারেক রহমানের বগুড়ায় কোন কোন কার্যক্রম আছে, কোনো কার্যক্রম আছে কিনা বিস্তারিত জানাবেন। সঞ্জিদা, প্রথমেই যেটি বলতে চাই, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়াতে অবস্থান করছেন, নিশ্চয়ই আপনি খবরেই জানাচ্ছিলেন। আর তিনি যে জায়গাটিতে আছেন, একটি স্থানীয় যে হোটেল, সেই হোটেলে তিনি অবস্থান করছেন। আমরা হোটেলে একটু ভেতরে আছি। যে প্রথম যে কথাটি বলতে চাই, আজকে যে তার নির্বাচনী যে কর্মসূচিগুলো রয়েছে, সেটি যদি বলি, রংপুরে তিনি যাবেন, শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন এবং তার নির্বাচনী জনসভা রয়েছে রংপুরে, সেটি বিকেলে আসলে মূলত কর্মসূচিটি। কিন্তু আজকে তিনি এই যে একটি স্থানীয় একটি হোটেলে অবস্থান করছেন, এখানে একটি তার ছোট একটি অনুষ্ঠান আছে। আমি যদি একটু তথ্যটি আপনাকে দিতে চাই, সেটি হচ্ছে যে এখানে স্থানীয় যে প্রতিবন্ধী যারা আছেন, তাদের মধ্যে তিনি হুইল চেয়ার এখানে বিতরণ করবেন, এমন একটি অনুষ্ঠান আছে। যদিও একটি অনানুষ্ঠানিক, এটি আগে পূর্ব ঘোষিত কোনো কর্মসূচি ছিল না, কিন্তু আমাদের কাছে এটি একটা তথ্যটি আছে। ঠিক এই মুহূর্তে তিনি এই অনুষ্ঠানে অল্প কিছুক্ষণ পরেই এখানে স্থানীয় প্রতিবন্ধীদের মাঝে তিনি হুইল চেয়ার বিতরণ করবেন, এমন একটি তথ্য আছে। আজকে জুমার দিন, নিশ্চয়ই আপনি জানেন। তো জুমার নামাজ আদায় করবেন তিনি এখানেই আশেপাশে কোনো একটি মসজিদে, এই তথ্যটি আমাদের কাছে আছে। মহস্থানগড়ে তিনি যাবেন, সেখানে একটি মাজার জিয়ারত করবেন, এমন একটি খবরও আছে। এবং এই অনানুষ্ঠানিক এই যে কার্যক্রমগুলো আছে, এই কার্যক্রমগুলো শেষ করে তিনি তারপরে শেষ করে তিনি রংপুরের উদ্দেশ্যে তিনি রওনা করবেন, এমন একটি তথ্য আছে আমাদের কাছে। আমাদের সঙ্গে আমরা আরেকটু তথ্য জানাতে চাই। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী আছেন বগুড়াতে, আমাদের ডিবিসির আমাদের সহকর্মী। আমি একটু জানতে চাই, মোহন ভাই আছেন আমাদের সঙ্গে, যে মোহন ভাই, একটু জানতে চাই যে তারেক রহমানের যে আজকের যে বগুড়ার যে কর্মসূচি, আমরা একটি আনুষ্ঠানিক কর্মসূচি জানি, এর বাইরে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আজকে যেটুকু জানলাম যে বেলা 11টায়, এখন 11টা বাজে, প্রতিবন্ধীদের মাঝে উনি হুইল চেয়ার বিতরণ করবেন এই নাচ গার্ডেনে, যেখানে উনি অবস্থান করছেন। এরপরে উনি বের হবেন। দুটা তথ্য আমরা জেনেছি যে উনি শহরে যে ওনার যে প্রতিষ্ঠিত মসজিদ, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ বলে, ওখানে উনি নামাজ পড়বেন, এই কথা বলা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন উনি মহাস্থানে নামাজ পড়বেন। আপনারা জানেন যে বেলা 3:30 রংপুরে তার জনসভা রয়েছে। তো এখনও পর্যন্ত আমি একটু আগে জেলা বিএনপির সভাপতির সাথে কথা বলেছি। উনি বলেছেন যে তারা শুনেছেন যে বাইতুল রহমান সেন্টার যে মসজিদ আছে সেখানে নামাজ পড়বেন, কিন্তু নিশ্চিত করা হয়নি। হয়তো তাৎক্ষণিকভাবে জানানো হবে। আপনি জানেন যে বগুড়া খুব তার নিজের এলাকা, হয়তো যদি আগেই বলা হয় তাহলে দেখবেন যে সারা শহর ব্লক হয়ে যাবে। এই জন্য আমার ধারণা হয়তো তথ্যগুলো আগেতে ভাবে বলা হচ্ছে না, টেকনিক্যালি কারণে হয়তো। আরেকটা বিষয় আছে, তিনি তো বগুড়া 6 থেকে নির্বাচন করছেন নিজে, তার পৈতৃক ভিটা হচ্ছে গাবতলীতে। এই সমস্ত এলাকায় তার কোনো অনানুষ্ঠানিক কোনো আসলে কর্মসূচি আছে কিনা, আপনি জানেন কিনা? শুরুতে যখন তার সফরসূচি দেওয়া হয় তখন বলা হয়েছিল যে উনি গাবতলী যাবেন, তার যে দাদার বাড়ি গাবতলী যাবেন, কিন্তু পরবর্তী দেখলাম যে কোনো প্রোগ্রাম রাখা হয়নি। যদিও উনি আজকে রংপুর থেকে আবার বগুড়ায় ফিরবেন, কালকে উনি সিরাজগঞ্জ হয়ে ঢাকার দিকে চলে যাবেন বলা হচ্ছে। তারপরও গাবতলী যাওয়ার কোনো প্রোগ্রাম এখন পর্যন্ত দেওয়া হতে পারে, আনুষ্ঠানিকভাবে উনি যেতে পারেন, এরকম ধারণা করা হচ্ছে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। সঞ্জিতা, আপনি শুনছিলেন আমাদের সহকর্মী বগুড়াতে যিনি ডিবিসি নিউজের প্রতিনিধি হিসেবে কাজ করছেন, তিনি জানাচ্ছিলেন কিছু তথ্য যে তারেক রহমান অবস্থান করছেন বগুড়াতে। তো সেই জায়গা থেকে কিছু অনানুষ্ঠানিক কিছু কার্যক্রম তার রয়েছে, এই বিষয়গুলো রয়েছে। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে পর্যায়ক্রমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আরও কোনো কর্মসূচি কার্যক্রম আছে কিনা নিশ্চয়ই আমরা জানাতে পারবো। সঞ্জিতা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।